আপনারা জানেন, আমি আগেও বলেছি, এক গাছের ছাল যেমন এক গাছে লাগে না, একজনের সন্তান যেন আরেকজনকে বাবা ডাকে না, সেই ঠিক তেমনি এক রাজনৈতিক দলের নেতা আর এক রাজনৈতিক দলের নেতা কর্মীদের কোনো অধিকার আসে না। তাই আমরা দীপ্ত শপথ ব্যক্ত করছি, 18 সালে যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হয়েছে, যদি 2026 সালের নির্বাচনে সেই ষড়যন্ত্র হয়, আমরা ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামকে মোকাবেলা করব, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করব। এই সম্মেলনের, এই সংগ্রামের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই গলাচিপা দশমিনার নেতাকর্মী এবং জনগণ ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি চাই, এর বাইরে অন্য কোন ভাড়াটিয়া বাহিনীকে আমরা জাতীয়তাবাদী দল বরদাস্ত করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান আছে। যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, কোন কোন ভারতের সংগঠন, ভুইফোর সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভোটাধিকার নিয়ে, জনসমর্থন নিয়ে এই জনপদে এমপি হতে চায়। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা দশমিনার নেতা কর্মী এবং সমর্থকরা কোন ধরনের ভাড়াটিয়া বাহিনীকে এখানে সহ্য করবে না এবং বরদাস্ত করবে না। গত 46 বছর আমরা এখানে সংসদ পাইনি। যে সমস্ত জনগণ আমাদেরকে ভোট দিয়ে মূল্যায়ন করেছেন, আমরা তাদেরকে কিছু দিতে পারি নাই। যে সমস্ত নেতা কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে, কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে একটি ঐতিহাসিক বিজয়ের মুহূর্তে রয়েছে। সেই বিজয়কে কাজে লাগিয়ে আমরা এই গলাচিপা দশমিনাকে উন্নয়ন করতে চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আলিপুরা ইউনিয়নকে উন্নয়ন করতে চাই। আমরা জানি এই আলিপুরা ইউনিয়নের বিভিন্ন রাস্তা, বিভিন্ন জলাবদ্ধতা, বিভিন্ন রাস্তাঘাট সবকিছু এখনো উন্নয়নের মধ্যে রয়েছে। বিশেষ করে পূর্ব আলিপুরায় দেখে আসলাম জলাবদ্ধতা এবং রাস্তাঘাটের কি বাজে অবস্থা। আমরা কথা দিচ্ছি, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয় এবং এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য থাকে, আমরা সেই উন্নয়ন নিশ্চিত করে আমরা আপনাদের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখার চেষ্টা করব। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বশেষ সিদ্ধান্ত পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। তারপরে যদি কোনো ধরনের কোনো ব্যত্যয় হয়, আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিব। যদি জীবিত থাকি একসাথে জীবিত থাকব, যদি ভালো কিছু করি একসাথে করব, যদি লড়াই করি একসাথে করব, যদি রক্ত দেয় একসাথে রক্ত দিব। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিজয় নিশ্চিত করবার মধ্য দিয়ে এই গলাচিপা জনগণ এবং এই অঞ্চলের সকল মানুষের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।